মা বাবাকে কখনো কটু কথা বলে মা বাবার কলিজায় আঘাত দেওয়া যাবে না। আদেশ করেছেন কে? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কটু কথা বলা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা 3 নাম্বার আদেশের মধ্যে জানায় দেন, এরে গোলাম, 1 নাম্বার আল্লাহ বললেন উফ শব্দ পর্যন্ত করতে পারবা না, ঝগড়া করতে পারবা না, কেমন আচরণ করবা আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন 3 নাম্বার আদেশের মধ্যে। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীনা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে। এমন নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবার যুবক, মা বাবা তোমার কথা শুনে খুশি হয়ে যাবে, কোমল হৃদয় নিয়ে কোমল ভাষায় কথা বলবা, রূঢ় আচরণ করবা না। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। মায়ের খেদমত সেবা যত্নর মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার রেখেছেন, এত পাওয়ার, সন্তানের জন্য এত সফলতা রেখেছেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি, কে সে ওয়াইস করুনি? হাদিসের সত্য ঘটনা বলতেছি রে মুমিন, কল্প কাহিনী বলছি না রে ভাই। আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি, যে নাকি নবীর জামানায় ছিল কিন্তু নবীর সাথে এক পলক সাক্ষাৎ করতে পারে নাই, নবীর সাথে কোনোদিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, আল্লাহর নবীর পিছে কোনোদিন নামাজে জামাতের সাথে শরীক হয় নাই, আল্লাহর নবীর সামনে বসে, আল্লাহর নবীর সামনে বসে ওয়াজ নসিহত উপদেশ গ্রহণ করবে এমন সুযোগ তার হয় নাই। অর্থাৎ আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ কোনোদিন হয় নাই। কিন্তু আল্লাহর নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমি তো আপনার একজন খাঁটি আশিক, আপনাকে একটু দেখতে মনে চায়, আপনার সাথে একটি পলক আমি সাক্ষাৎ করতে চাই। ও পয়গম্বর আমার তো মনে চায় আপনার সাথে একটু সাক্ষাৎ করব পয়গম্বর, কিন্তু আমার একজন মা, আমার বৃদ্ধা মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে রে পয়গম্বর, আমার মায়ের খেদমত করার কোনো মানুষ নাই। এখন যদি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, ও পয়গম্বর আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই, অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, ও রহমাতুল্লিল আলামিন এখন আমি কি করতে পারি? চিঠি লিখেছে পয়গম্বর, আমি এখন কি করতে পারি? আমি কি আপনার দরবারে আসবো নাকি মায়ের খেদমত করব? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চিঠির অপর পিঠে রিপ্লাই দিয়েছেন, চিঠির অপর পিঠে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহির কাছে রিপ্লাই পাঠাইছেন, বলেছেন ওয়াইস করুনি আমি আল্লাহর নবীর দরবারে তোমার আসার দরকার নাই, তুমি তোমার বৃদ্ধা অসুস্থ মায়ের তুমি সেবা যত্ন করে খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও। আল্লাহু আকবার বলেন, জান্নাত কামাই করে নাও। ওয়াইস করুনি যখন আল্লাহর নবীর চিঠি, যখন আল্লাহর নবীর চিঠি হাতে পেয়েছেন, পড়ে দেখতেছেন আল্লাহর নবী বলেছেন মায়ের সেবা যত্ন করে খেদমত করে সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে বলেছেন। ওয়াইস করুনির মনে বড় আশা ছিল, মনে বড় শখ, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু এই আশা আল্লাহর নবী তখন দরবারে যাওয়ার কথা নিষেধ করলেন, তখন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার ব্যাপারে তার মন থেকে যে অন্তরে আশা ছিল বাদ দিয়ে মায়ের সেবা যত্ন খেদমত করতে শুরু করলেন। এদিকে রহমাতুল্লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবারে ডেকে পাঠাইছেন, খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বলতেছেন, ও খলিফা ওমর আমার একজন এমন খাঁটি আশিক আছে যে নাকি আমার সাথে কোনোদিন দেখা করে নাই,
আমার সাথে কোনোদিন সাক্ষাৎ করে নাই, ইয়ামানের জমিন থেকে আসবে, আমি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে ওয়াইসকুরনি আসবে, ওয়াইসকুরনিকে দেখা মাত্রই হে ওমরে ফারুক তুমি তার কাছে দোয়া চাইবা, তার দুইটা হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করবা, আল্লাহর কাছে তোমার গুনাহের ক্ষমা প্রার্থনা করবা। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত বাণী শুনাই দিয়েছেন। কিছুদিন পর আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পর ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন মসজিদে নববীতে হাজির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে দেখতেছেন ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে। ওয়াইসকুরনিকে দেখা মাত্র ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ওয়াইসকুরনিকে দেখে চিনে ফেলাইছেন, আর দড়িয়ে কান্না করে বলতেছে ও ওয়াইসকুরনি তোমার নাম কি? ওয়াইসকুরনি বলে হ্যাঁ আমার নাম ওয়াইসকুরনি, তোমার ব্যাপারে আল্লাহর নবী আমার কাছে ওসিয়ত বাণী করে গিয়েছেন। ও ওয়াইসকুরনি তুমি আল্লাহর নবীর এমন খাঁটি আশিক, কেমন পাগল, আল্লাহর নবী তোমার ব্যাপারে ওসিয়ত করেছেন, তোমাকে দেখা মাত্রই আল্লাহ নবী তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। ও ওয়াইসকুরনি তুমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার জন্য দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আমি ওমরে ফারুক জাহান্নামের বড় আসামি। ও ওয়াইসকুরনি তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতে দান করেন। ও ভাই ওয়াইসকুরনি আমার জন্য একটু দোয়া করে দাও। ওয়াইসকুরনি দোয়া করলেন, দোয়া করা মাত্র সাথে সাথে ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছেন, ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে ও ভাই ওয়াইসকুরনি আপনি এমন মাকবুল কেমনে হইলেন, আল্লাহর দরবারে এমন কবুলিয়াত কেমনে হইলেন? সাথে সাথে ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব, কিন্তু মায়ের সেবা যত্ন খেদমত করার ফলে আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, পয়গম্বরের সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই। পয়গম্বর আমাকে বলেছিল মায়ের সেবা যত্ন করে খেদমত করে, মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত কামাই করতে। আমি আল্লাহর নবীকে দেখতে পারি নাই, কিন্তু মায়ের খেদমত করেছি, সেবা যত্ন করেছি। আমার মা আমার প্রতি খুশি দুইটা দোয়া করেছেন। কয়টা দোয়া? আওয়াজ করে বলেন। দুইটা দোয়া। এক নাম্বার দোয়া, আমার মা আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে আল্লাহ আমার সন্তান ওয়াইসকুরনির মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তার মনে বড় আশা ছিল পূরণ হয় নাই, আমি মায়ের খেদমত করার কারণে তার সময় হয় নাই। ও আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি, আমার সন্তানকে ও আল্লাহ তুমি আমার সন্তানের নিরাপদ জীবন দান করো, সুখ শান্তির জীবন দান করো। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার দোয়া করেছেন ও আল্লাহ আমার সন্তান ওয়াইসকুরনি সারা জীবনটা আমার খেদমতে জীবনটা পার করেছে। আল্লাহ আমার সন্তান যখন তোমার কাছে দুই হাত তুলবে রে আল্লাহ, আমার সন্তান দুই হাত তুলবে, আমার সন্তানের হাত কখনোই খালি ফিরাই দিবা না। ওয়াইসকুরনি বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমার মা যখন দোয়া করেছেন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার কোন দোয়া খালি ফিরাই দেয় না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। মায়ে যখন দোয়া করে
চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে চিল্লা বলেন ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। তবে একটু কথা, আমরা তো সময় শেষ, একটু কথা, যারা গার্ডিয়ান আছেন, আপনার সন্তান থেকে যদি আপনি ভালো কিছু অর্জন করতে চান, পাইতে চান, অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। অবশ্যই আপনার সন্তান যখন আপনি বৃদ্ধার জীবনে পৌঁছাই যাবেন, আপনার এই ধর্মীয় একজন আলেম এই সন্তান, কোরআনে হাফেজ এই সন্তান, আপনার মাইনাস করে কখনোই এক লুকমা খানা খাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান। আরে জানেন কোরআনের হাফেজ বানাইলে আল্লাহ কত ইজ্জত আপনাকে দিবে? কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দিয়ে দিবেন। সেখানে তো আপনি মা বাবা অবশ্যই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাকি, কোরআনের সংস্পর্শের কারণে, কোরআন মুখস্থ করার কারণে আজকে হাফেজে কোরআন তাকরিমের অবস্থা দেখেন। 111টা দেশকে সে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছে। সে এই সারা বিশ্বের মধ্যে 111টা দেশ অংশগ্রহণ করেছিল কোরআন প্রতিযোগিতায়। 111টা দেশকে পিছিয়ে ফেলে বাংলার মানচিত্রকে, বাংলা লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সে আজকে বাংলার জমিনকে, বাংলার এই লাল সবুজের পতাকাকে এমন ভাবে উড্ডীন করেছে, বাংলার যে সমস্ত নাস্তিক বেঈমানরা কোরআনের প্রসার চায় না, আজকে তাদের মুখে চুলকানি লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকরিমের বিজয় মানে বাংলার বিজয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে এই সমস্ত সন্তানদেরকে উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের সন্তানকে কমসে কম একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ বানাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ?